সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জানব দুটি বিশেষ হার সম্পর্কে, সালোক সংশ্লেষণ হার ও শ্বসন হার। ফটোসিনথেটিক কোশ্যান্ট অ্যান্ড রেসপিরেটরি কোশ্যান্ট, সালোক সংশ্লেষণ হার ও শ্বসন হার। উদ্ভিদ, ক্লোরোফিলযুক্ত সবুজ উদ্ভিদ তার সজীব কোষে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করে। সবুজ কোষে, যে কোষে প্লাস্টিড আছে, ক্লোরোফিল আছে, সেই কোষে সালোক সংশ্লেষণ সম্পন্ন করে। আর এই সালোক সংশ্লেষণ হার কোষে কি পরিমাণ হয়ে থাকে, কোষে সালোক সংশ্লেষণের মাত্রা, সালোক সংশ্লেষণের হার, আমরা সেই হারটাই আজকে এখানে দেখব। সালোক সংশ্লেষণের মাত্রা, সালোক সংশ্লেষণ হার বা ফটোসিনথেটিক কোশ্যান্ট। সালোক সংশ্লেষণ যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ পাতার ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোককে ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড ও পানির সহায়তায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং উপজাত গ্যাস হিসাবে অক্সিজেন নির্গত করে। প্রিয় শিক্ষার্থী, এখানে দুটি গ্যাসের কথা বলা হয়েছে, একটি গৃহীত গ্যাস কার্বন ডাইঅক্সাইড এবং একটি নির্গত গ্যাস অক্সিজেন। এই দুটি গ্যাসের অনুপাতের হিসাব দিয়েই আমরা সালোক সংশ্লেষণ হার নির্ণয় করি। সালোক সংশ্লেষণের বিক্রিয়া, সালোক সংশ্লেষণের বিক্রিয়া আমরা এই বিক্রিয়াতে দেখি কার্বন ডাইঅক্সাইড CO2 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজন 12 অণু পানি। এখানে বিক্রিয়াটা হয় সূর্যালোক, সূর্যালোকের উপস্থিতিতে তার প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট বা তার ক্লোরোফিলে, এবং এক্ষেত্রে তৈরি হয় শর্করা, প্রধান কাঙ্ক্ষিত বস্তু C6H12O6। কি বললাম এটাকে? শর্করা। এবং সাথে তৈরি হয় 6 অণু অক্সিজেন, আমাদের খুবই প্রয়োজনীয় শ্বসনের জন্য অত্যাবশ্যকীয় একটা গ্যাস, অক্সিজেন গ্যাস। এবং বাই প্রোডাক্ট হিসেবে, অক্সিজেনের মতোই বাই প্রোডাক্ট হিসেবে এখানে তৈরি হয় 6 অণু পানি। তাহলে অক্সিজেন এবং পানি বাই প্রোডাক্ট, এবং আমাদের কাঙ্ক্ষিত বস্তু হলো শর্করা, জীবের কাঙ্ক্ষিত বস্তু, উদ্ভিদের কাঙ্ক্ষিত বস্তু। তাহলে আমরা সালোক সংশ্লেষণ হার বিক্রিয়া থেকে এখন আমরা বুঝতে পারবো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় একটা নির্দিষ্ট সময়ে, একটা নির্দিষ্ট টাইম লিমিট ধরে আমরা হিসাব করব উদ্ভিদ যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ওই নির্দিষ্ট সময়ে গাছ তার পত্ররন্ধ্র দিয়ে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর যে পরিমাণ অক্সিজেন ত্যাগ করে। হ্যাঁ শিক্ষার্থীরা জানো নিশ্চয়ই, এই পত্ররন্ধ্র দিয়ে আবার কার্বন ডাইঅক্সাইডের গ্রহণের সাথে সাথে অক্সিজেন গ্যাস ত্যাগ করে। পত্ররন্ধ্র দিয়ে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করে, এই দুটির অনুপাতকে বলা হয় সালোক সংশ্লেষণ হার বা ফটোসিনথেটিক কোশ্যান্ট। তাহলে আমরা যদি দেখি, তাহলে এই অনুপাতটা এইভাবে লিখি আমরা, সালোক সংশ্লেষণ হার বা ফটোসিনথেটিক কোশ্যান্ট, সংক্ষেপে PQ, ফটোসিনথেটিক কোশ্যান্ট। কিভাবে লিখব? নির্গত অক্সিজেন গ্যাস বাই গৃহীত কার্বন ডাইঅক্সাইড গ্যাস। শিক্ষার্থীরা, আমরা শুধুমাত্র অণুর হিসাব করব, কত অণু গ্যাস নির্গত হলো এবং কত অণু গ্যাস গৃহীত হলো। তাহলে নির্গত গ্যাস হচ্ছে 6 অণু অক্সিজেন নির্গত হয়েছে এবং গৃহীত হয়েছিল 6 অণু কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যদি আমরা বাদ দেই তাহলে হচ্ছে 6/6, অর্থাৎ হলো 1। সালোক সংশ্লেষণে তো শর্করাই তৈরি হয়, আর তো কিছু তৈরি হয় না। তাহলে সবসময় এই সালোক সংশ্লেষণ হার হলো 1। এই সালোক সংশ্লেষণ হার বা অনুপাত ফটোসিনথেটিক কোশ্যান্ট এর মান হলো সবসময় 1, নির্গত গ্যাস বাই গৃহীত গ্যাস। শিক্ষার্থীরা এইভাবেই মনে রাখবে, অন্য কোনো উপাদান না, এখানে শুধুমাত্র শর্করাই তৈরি হবে C6H12O6, আর আমরা বিক্রিয়া থেকে এটার মান সর্বদা একই হবে। শিক্ষার্থী, এবার আমরা জানব শ্বসনিক হার, রেসপিরেটরি কোশ্যান্ট। শ্বসন,
আমরা শ্বসন বলতে এখানে সবাত শ্বসন কি বুঝবো? সবাত শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন, কারণ এখানে অক্সিজেন গ্যাসও লাগবে এবং নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড, এটাও লাগবে। এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অনুপাত দিয়েই এই শ্বসন হার নিরূপণ করা হয়। তাহলে চলো আমরা সংজ্ঞাটি দেখি। শ্বসন প্রক্রিয়ায় জীব, দেখো আমরা সালোক সংশ্লেষণ হার নিরূপণ করতে গিয়ে কিন্তু শুধুমাত্র উদ্ভিদের ক্ষেত্রে বলেছি, কিন্তু শ্বসন তো উদ্ভিদ প্রাণী সবারই হয়। এই জন্য বললাম শ্বসন প্রক্রিয়ায় জীব একটা নির্দিষ্ট সময় ধরে যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করে, সবাত শ্বসন অক্সিজেন গ্রহণ করে, আর যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে বা নির্গত করে, তার অনুপাতকে বলা হয় শ্বসনিক হার। সবাত শ্বসন, চলো আগে আমরা শ্বসনের সংজ্ঞাটি জানি। শ্বসন যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষস্থিত স্থিতিশক্তি জারিত হয়ে রাসায়নিক গতিশক্তিতে রূপান্তরিত হয় তাকে বলা হয় শ্বসন বা রেসপিরেশন। আর সবাত শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন ক্রিয়া হলে তাকে আমরা বলি সবাত শ্বসন। সবাত শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে উঁচু শ্রেণীর জীবে শ্বসনিক বস্তু ভেঙে সম্পূর্ণরূপে জারিত হয়ে গতিশক্তিতে রূপান্তরিত হলে তাকে বলা হয় সবাত শ্বসন। তাহলে সবাত শ্বসনে অক্সিজেন গৃহীত হয় এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। শিক্ষার্থী চলো আমরা সবাত শ্বসনে গ্লুকোজের জারণের বিক্রিয়াটি দেখে আসি। গ্লুকোজ, এখানে জারিত হয় গ্লুকোজের C6H12O6। গ্লুকোজের জারণ ক্রিয়া ঘটছে অক্সিজেনের উপস্থিতিতে। এখানে 6 অণু অক্সিজেন লাগবে এবং শিক্ষার্থীরা খুব ভালো করে মনে রাখবে এই গ্লুকোজের সম্পূর্ণ জারণ ক্রিয়ার জন্য পানির অণু প্রয়োজন। কত অণু পানি? 6 অণু পানি লাগে। এখানে এই গ্লুকোজের জারণের জন্য লাগবে বিভিন্ন রকমের এনজাইম, সাথে লাগবে বিভিন্ন রকমের কোএনজাইম। এই এনজাইম ও কোএনজাইমের ক্রিয়ায় শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড 6 অণু, সাথে তৈরি হবে 12 অণু পানি এবং কাঙ্ক্ষিত বস্তু গতিশক্তি 38 মতান্তরে 36টি এটিপি। তাহলে সবাত শ্বসনে শ্বসনিক বস্তু গ্লুকোজ বা স্থিতিশক্তি অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে এনজাইম কোএনজাইম সহযোগিতায় এখানে তৈরি হয়েছে রাসায়নিক গতিশক্তি, সাথে তৈরি হয়েছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে আমরা শ্বসনিক হারের সংজ্ঞা অনুযায়ী যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করে আর যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত করে তার হিসাব দেখিয়ে আমরা শ্বসনিক হার বা রেসপিরেটরি কোশ্যান্ট নির্ণয় করতে পারি। তাহলে এই ক্ষেত্রে শ্বসনিক হার কিভাবে নির্ণয় করি? RQ ইকুয়াল টু নির্গত গ্যাস, নির্গত কার্বন ডাইঅক্সাইড বাই গৃহীত অক্সিজেন। শিক্ষার্থী আমাদের বিক্রিয়া থেকে আমরা দেখতেছি নির্গত কার্বন ডাইঅক্সাইড 6 অণু আর গৃহীত অক্সিজেন 6 অণু। তাহলে আমরা আগের মতো সালোক সংশ্লেষণের মতো 6 কার্বন ডাইঅক্সাইড আর 6 অক্সিজেন, তাহলে 6 কাটাকাটি হলে 1। শ্বসনিক বস্তু গ্লুকোজ হলে তার শ্বসনিক হার হবে 1। সুপ্রিয় শিক্ষার্থী পরের তথ্যটি লক্ষ্য করো, কি বলা হচ্ছে? বিভিন্ন শ্বসনিক বস্তুর জন্য শ্বসনিক হারে ভিন্নতা দেখা যায়। শ্বসনিক বস্তু, শ্বসন ক্রিয়ায় শ্বসনিক বস্তু ব্যবহৃত হয়। আমরা জানি শ্বসনিক বস্তু হিসেবে সাধারণত ব্যবহৃত হয় শর্করা, আমিষ, স্নেহ ও জৈব অ্যাসিড। তাহলে এই ক্ষেত্রে আমরা ম্যালিক অ্যাসিডের, একটি বিশেষ জৈব অ্যাসিডের শ্বসনিক বিক্রিয়া দেখতেছি। এখানে আমরা দেখলাম ম্যালিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিড যার আণবিক সংকেত C6H6O5, ম্যালিক অ্যাসিড, সে অক্সিজেনের উপস্থিতিতে তৈরি করে কার্বন ডাইঅক্সাইড, পানি ও শক্তি। তাহলে তার জন্য প্রয়োজন 3 অণু অক্সিজেন এবং তৈরি হয় 4 অণু কার্বন ডাইঅক্সাইড। তার নির্গত গ্যাস 4 অণু কার্বন ডাইঅক্সাইড এবং গৃহীত গ্যাস 3 অণু অক্সিজেন। তাহলে এই ক্ষেত্রে শ্বসনিক হার তোমরা নিশ্চয়ই জানো সূত্রটা কি? নির্গত গ্যাস বাই গৃহীত গ্যাস। তাহলে আমরা বলতেছি এক্ষেত্রে নির্গত কার্বন ডাইঅক্সাইড বাই গৃহীত অক্সিজেন। নির্গত কার্বন ডাইঅক্সাইড কয় অণু? 4 অণু। আর গৃহীত অক্সিজেন কয় অণু? 3 অণু। তাহলে আমরা জাস্ট এখানে হিসাব করব
4/3 সমান সমান 1.331। তাহলে তার শ্বসনিক হার শর্করা গ্লুকোজ থেকে তার মানটি বেশি। গ্লুকোজের ক্ষেত্রে এর মাত্রা পেয়েছিলাম 1। শিক্ষার্থী লক্ষ্য করো, আরেকটি বিশেষ জৈব অ্যাসিড অলিক অ্যাসিড বা ওলেক অ্যাসিড, আণবিক সংকেত C18H34O2, এবং তার জন্য প্রয়োজন 51টি অক্সিজেন, এবং এতে শ্বসনিক ক্রিয়া শেষে তৈরি হয় 36টি কার্বন ডাই অক্সাইড, 24 অণু পানি এবং শক্তি। তাহলে এই ক্ষেত্রে ওলিক অ্যাসিডের শ্বসনিক হার, তাহলে আমরা তো জানি তার সংকেত শ্বসনিক হারের অনুপাত কিভাবে নির্ণয় করতে হয়, নির্গত গ্যাস বাই গৃহীত গ্যাস। তাহলে বলতেছি নির্গত কার্বন ডাই অক্সাইড বাই গৃহীত অক্সিজেন। নির্গত কার্বন ডাই অক্সাইড গ্যাস কত? 36 অণু, আর গৃহীত অক্সিজেন গ্যাস 51টি অণু। তাহলে আমরা দেখতেছি এখানে অনুপাত হবে 36 আর 51। আমরা মানটা দেখব কত? 0.71, অর্থাৎ একের চেয়ে তার মাত্রা কম। ওলিক অ্যাসিডের শ্বসনিক হার 0.71। তাহলে শর্করার ক্ষেত্রে, গ্লুকোজের ক্ষেত্রে আমরা দেখলাম তার মানটি ছিল 1। এর মান 1-এর বেশি হতে পারে, আমরা ম্যালিক অ্যাসিডের মধ্যে পেয়েছি, এবং ওলিক অ্যাসিডের মধ্যে পেয়েছি এর মান 1-এর কম। এইভাবে পরীক্ষায় রাসায়নিক বিক্রিয়া দিয়ে দিতে পারে, বলতে পারে এখান থেকে শ্বসন হার নির্ণয় করো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, খুবই সহজ। আমরা শুধুমাত্র হিসাব করব নির্গত গ্যাস বাই গৃহীত গ্যাস, নির্গত গ্যাস আর গৃহীত গ্যাসের অনুপাত। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা খুব শিগগিরই নতুন একটি অধ্যায়, নতুন একটি ক্লাস নিয়ে আবার সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।